সিনেমার শুরুটা হয় দুজন সৈন্যকে দেখিয়ে, যারা একটি ফাইটার বিমানে ছিল। তবে হঠাৎ করে সেখানকার আবহাওয়া পরিবর্তন হতে শুরু করে, আর মুহূর্তের মধ্যে তাদের বিমানে একটি বজ্রপাত হয়ে সেখানে এক ভয়ানক বিস্ফোরণ সৃষ্টি হয়। তবে প্রাণ বাঁচাতে সেই সৈন্য দুজন দ্রুত প্যারাশুট ওপেন করে বিমান থেকে নিচে চাপিয়ে পড়ে এবং সরাসরি একটি দ্বীপে এসে পড়ে। সেখানে নামতে সেখানকার কিছু বস্তির লোকজন তাদের ঘেরাও করে ফেলে। এরপর সেই বস্তির দুজন মেয়ে এসে সৈন্য দুজনকে হাত ধরে একটি গুহার মধ্যে নিয়ে যায় এবং তাদের দুজনকে সেখানে রেখে তারা দ্রুত বেরিয়ে যায়। এরই মধ্যে একজন সৈন্যের মাথায় একটি পোকা এসে পড়ে। সৈন্যটি দ্রুত সেই অদ্ভুত পোকাটাকে মেরে ফেলে, কিন্তু মুহূর্তের মধ্যে সেখানকার অসংখ্য পোকা তাদের দিকে ধেয়ে আসে। এটি দেখে তারা নিজেদের বাঁচাতে সেগুলোকে মারতে শুরু করে, কিন্তু এত পোকা মারা যাবে না ভেবে তারা দ্রুত সেখান থেকে পালানোর চেষ্টা করে এবং সে গুহার বাইরে গিয়ে গুহার মুখটা পাথর দিয়ে বন্ধ করে দেয়। কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় পোকাগুলো পাথরের মধ্যে দিয়ে আবার বেরিয়ে আসতে শুরু করেছে। তখন এই পোকাদের হাত থেকে বাঁচতে তারা দুজন লাঠির সাহায্যে উঁচু পাহাড়ের উপর ওঠার চেষ্টা করে। তবে তাদের মধ্যে একজন উঠতে গিয়ে নিচে পড়ে যায় এবং মুহূর্তের মধ্যে সেই পোকাগুলো তাকে আক্রমণ করার জন্য ঝড়ের গতিতে এগিয়ে আসতে থাকে। তখনই উপরে থাকা সৈন্যটি তাকে লাঠির সাহায্যে বাঁচিয়ে নেয়। দুজনে কোনোভাবে সেখানে উঠতে পারলেও দেখা যায় পোকাগুলো সেই পাথর বেয়ে তাদের দিকে ওঠার চেষ্টা করছে। এরই মধ্যে একজন সৈন্য একটি দড়ি ঝুলতে দেখে সেটা ঝুলে পড়ে এবং অন্য সঙ্গীকেও সেই দড়িতে উঠিয়ে নেয়। তবু ওই পোকাগুলো কিছুতেই তাদের পিছু ছাড়ছিল না। তবে নিচে থাকা সৈন্যটির হাত ফসকে সে নিচে পড়ে যায় এবং মুহূর্তের মধ্যে সেই পোকাগুলো তাকে মেরে ফেলে। এরই মধ্যে সেখানে হঠাৎ করে অন্য একটি দানব এসে পড়ে এবং বেঁচে যাওয়া সৈন্যটিকে মেরে ফেলে। এখানে দৃশ্যটি কেটে গিয়ে ৭০ বছর পরের দৃশ্য দেখানো হয়। দেখা যায় সেই একই জায়গায় একটি অ্যাডভেঞ্চার মুভি শুটিং করতে একটি টিম এসেছে। সেখানে তাদের একটি বিস্ফোরণের দৃশ্য শ্যুট করতে হবে। এই মুভির পরিচালককে দেখা যায় যে কিনা তার সিনেমার প্রতিটি দৃশ্য বাস্তব দেখানোর চেষ্টা করছিল, আর সেই জন্য সে ওই দৃশ্যের জন্য একটি আসল বিস্ফোরণ করার পরিকল্পনা সাজায়। সেই মতো সে পাশের পাহাড়ে একটি বিস্ফোরণ ঘটায় এবং এমন আসল দৃশ্য শ্যুট করে পরিচালক ভীষণ খুশি হয়ে যায়। তবে এরই মধ্যে কাউ নামে এক কাজের ছেলের মনে হয় কিছু একটা বিপদ হতে চলেছে। এরই মধ্যে যখনই সেই পাহাড়ের দিকে তাকায় যেটি তারা ব্লাস্ট করেছিল, তারা দেখতে পায় সেটি একেবারে ধসে পড়েছে। এসব দেখে প্রাণ বাঁচাতে সবাই দ্রুত সেখান থেকে পালানোর চেষ্টা করে। কিছু সময় পর আবারও সবকিছু স্বাভাবিক হয়ে যায় এবং দেখা যায় সবাই সুস্থ আছে। এরপর দেখা যায় তাদের মধ্যে একটি ছেলে সবার থেকে সরে একটু দূরে সরে যায়। তখনই হঠাৎ সে পিছনে সেই দানবটিকে দেখতে পায়। দানবটিকে দেখে এই ছেলেটি আপ্রাণ চেষ্টা করে ছুটে তার টিমের কাছে চলে আসে। এরই মধ্যে দানবটি সেখানে আসলে বাকিরাও তাকে দেখে ফেলে এবং ভয়ে যে যেদিকে পারে পালাতে শুরু করে। মুহূর্তের মধ্যে সেই বিশাল দেহের দানবটি এসে একে একে সেখানে থাকা লোকদেরকে খেতে শুরু করে। এরপর যখন দানবটি তাদের মধ্যে একটি মেয়েকে মারতে যায়, তখন এই মেয়েটি কোনোভাবে বুদ্ধি করে নিজেকে বাঁচিয়ে নেয়। এখানে জানা যায় এই মেয়েটির নাম হলো কিয়াও। তবে পালাতে গেলে হঠাৎ করে কিওর পর সেখানে পড়ে থাকা একটি তারে পেঁচিয়ে যায়। দানবটি এই সুযোগে তাকে মারতে এগোতে থাকে। কিও তার বসকে পাশে দেখে তার থেকে সাহায্য চায়, কিন্তু তারা স্বার্থপরের মতো নিজেদের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে কিওর একজন বন্ধু এসব দেখে তাকে বাঁচাতে ছুটে আসে। তবে দানবটি আবার দুজনকে মারার জন্য এগিয়ে আসে। ঠিক সেই সময় কাউ এসে বুদ্ধি করে তাদের দুজনকে বাঁচিয়ে নেয়। তবে পালাতে গেলে পিছন থেকে সেই দানব এসে কিওর সেই বন্ধুকে মেরে ফেলে। এদিকে তারা দুজন একটি জায়গায় লুকিয়ে পড়ায় এই যাত্রা তাদের প্রাণ বেঁচে যায়। এরপর দানবটি সেখান থেকে এগিয়ে সামনে চলে যায় যেখানে টিমের বাকিরা লুকিয়েছিল। দেখা যায় তারা সামনে যেতে যেতে একটি গুহা দেখতে পায় এবং সবাই মিলে সেই গুহার মধ্যে ঢুকে পড়ে। আর এখানে জানা যায় এটি হলো সেই গুহা যেটি সিনেমার শুরুতে দেখা গিয়েছিল। এরই মধ্যে সেই দানবটি সেই গুহার পাশ দিয়ে চলে যায়, কিন্তু সবাই নিচু হয়ে থাকায় দানবটি কাউকে দেখতে পায় না। এরই মধ্যে একটি ছেলের পায়ের নিচে পড়ে একটি পোকা মারা যায়। আর ঠিক আগের বারের মতোই সাথে সাথে অসংখ্য পোকা তাদের দিকে ধেয়ে আসতে শুরু করে। হঠাৎ করে আক্রমণ করায় ছেলেটি নিচে পড়ে যায় এবং মুহূর্তের মধ্যে সেই পোকাগুলো ওই ছেলেটির প্রতিটি দেহ খেয়ে একেবারে কঙ্কাল বানিয়ে দেয়। চোখের সামনে এমন ভয়াবহ পরিণতি দেখে বাকিরা ভীষণ ভয় পেয়ে যায় এবং দ্রুত সেখান থেকে পালাতে থাকে। কাউ কোনোভাবে আগুন জ্বালিয়ে সেই পোকাগুলোকে তাড়ানোর চেষ্টা করতে থাকে এবং অন্যরা সেখান থেকে পালাতে থাকে। তবে সামনে গেলে দুদিক থেকেই সেই পোকাগুলো তাদের সবাইকে ঘিরে ফেলে। তারা সবাই আবার সেই ভয়াবহ পোকাগুলোর মধ্যে ফেসে যায়। এতে করে সেখানে কিছু লোক প্রাণ হারায়। তবে পোকাগুলো আগুন ভয় পাচ্ছে দেখে কাউ আগুন জ্বালিয়ে সেগুলোকে দূরে সরাতে থাকে। এদিকে সেই টিমের বসকে দেখা যায় যে কিনা ভীষণই স্বার্থপর ছিল। সে তার সাথে থাকা ছেলেটিকে পোকার মধ্যে ফেলে তার গায়ে পা দিয়ে লাফ দিয়ে অন্য পাশে চলে যায়। এদিকে বাকিরা নিজেদের জামা কাপড় জড়ো করে সেটা আগুন লাগিয়ে দেয় এবং সেই আগুন লাগা কাপড়গুলো পোকাগুলোর মধ্যে গড়িয়ে দেয়। এতে করে ওই পোকাদের মধ্যে দিয়ে সামনে যাওয়া একটি রাস্তা তৈরি হয়ে যায়।
এবং দ্রুত সবাই সেই রাস্তা ধরে সেখান থেকে বেরিয়ে আসে। গুহা থেকে বেরোতেই তারা সামনে অনেকগুলো পাথর রাখা দেখতে পায়। আসলে এই জায়গাটি হলো সেই জায়গা যেখানে সেই বস্তির লোকগুলো থাকতো, যা সিনেমার শুরুতেই দেখানো হয়েছিল। এরই মধ্যে তারা সেখানে একটা বিশাল পাথরের গায়ে খোদাই করা ছবি দেখতে পায়, যাতে ওই দানবের সাথে আরও একটা বিশাল সাপের লড়াই চলছে। এটা থেকে বোঝা যাচ্ছিল যে হয়তো এই বিশাল দানব ছাড়াও এখানে একটা বিশাল সাপ রয়েছে। এসব দেখে তারা ঠিক করে যে করেই হোক না কেন তাদের রাত নামার আগে এখান থেকে বেরোতে হবে। অন্যদিকে তাদের টিমের আঙ্কেল জু আর তার সাথে আরও কিছু লোকেরা অন্য একটি জায়গায় ফেসে গিয়েছিল। যাওয়ার পথে তারা সামনে একটি জায়গায় অনেকগুলো বিশাল বিশাল ডিম দেখতে পায়। আঙ্কেল জু ডিমগুলো দেখেই বুঝে যায় এখানে বিপদ রয়েছে, তাই দ্রুত সেখান থেকে চলে আসে। এরপর সবাই মিলে তাদের সেই ক্যাম্পের জায়গায় চলে আসে। তবে দেখা যায় সেই পরিচালক তার সাথে একটি ডিম নিয়ে এসেছে। এটা দেখে আঙ্কেল জু ভীষণ ঘাবড়ে যায়, কারণ সে খুব ভালো করেই বুঝতে পারছিল এই ডিমের জন্য তাদের বিপদ হতে পারে। পরের দিন ওই টিমের একজন ফ্রেশ হতে একটু দূরে আসলে সেখানে এক ভয়াবহ অ্যানাকোন্ডা এসে হাজির হয় এবং চোখের পলকে সেই অ্যানাকোন্ডাটি ছেলেটিকে গিলে খেয়ে নেয়। এসব দেখতে পেয়ে বাকিরা নিজেদের জীবন বাঁচানোর জন্য পালাতে থাকে, কিন্তু অ্যানাকোন্ডাটি একে একে সবার ওপর আক্রমণ করতে শুরু করে। এরপর সে যখন কিয়াওকে মারতে এগিয়ে আসে তখন কাউ কোনোভাবে কিয়াওকে আবার প্রাণ বাঁচিয়ে দেয়। এরপর সেই অ্যানাকোন্ডাটি সরাসরি এসে সেই পরিচালককে পেঁচিয়ে ধরে, যে কিনা তার ডিম চুরি করে এনেছিল। অ্যানাকোন্ডা রেগে সেই পরিচালককে এক নিমেষে খেয়ে ফেলে। এদিকে কাউ পেছন থেকে এসে অ্যানাকোন্ডার ওপর ছুরি দিয়ে আঘাত করে বসে। এতে উল্টো অ্যানাকোন্ডা আরও বেশি রেগে কাউর ওপর আক্রমণ করে। কাউকে ধরে সে মারতেই যাবে, ঠিক সেই মুহূর্তে কাউর একজন বন্ধুর হাতে কাছে থাকা একটি সুচালো জিনিস ওই অ্যানাকোন্ডার দিকে ছুঁড়ে মারে। এরপর তাদের টিমের একটা মেয়ে এসে সেই অ্যানাকোন্ডার চোখে কিছু একটা স্প্রে করতে থাকে। তবে অ্যানাকোন্ডাটি মুহূর্তের মধ্যে এক ঝটকায় মেয়েটিকে ছিটকে ফেলে দেয়। সেখানে থাকা একটি সুচালো জিনিসের উপর পড়ায় মেয়েটির বুক এফোট-ওপর হয়ে যায় এবং সে ওখানে আহত হয়ে পড়ে যায়। এসব দেখে কাউ আবার ভীষণ ক্ষেপে যায় এবং তার উপর একটা বিস্ফোরণ ছুঁড়ে মারে। এতে করে অ্যানাকোন্ডাটি কিছু সময়ের জন্য অজ্ঞান হয়ে যায় এবং সবাই এই সুযোগে পালাতে শুরু করে। এদিকে তাদের টিমের লিডারকে দেখা যায় যে পালিয়ে সেই জায়গায় চলে আসে যেখানে ওই সাপ আর দানবের যুদ্ধ করা ছবি খোদাই করা ছিল। অন্যদিকে কিয়াও আর আঙ্কেল জু সেই মেয়েটিকে সাথে করে পালাচ্ছে এবং অ্যানাকোন্ডাটি তাদের পিছু নিয়েছে। এরই মধ্যে সেখানে ওই বিশাল দানবটি এসে হাজির হয় এবং তাদের দুজনের মধ্যে এক ভয়াবহ লড়াই শুরু হয়ে যায়। তবে দেখা যায় ওই বিশাল আকারে দানবের সাথে অ্যানাকোন্ডাটি পেরে উঠছিল না। এরপর দেখতে দেখতে দানবটি অ্যানাকোন্ডার গলা নিজের মুখের মধ্যে ঢুকিয়ে সেটাকে মেরে ফেলে। এদিকে কিয়ার সাথে থাকা মেয়েটি বাকিদেরকে জানায় সে আর বেশিক্ষণ বাঁচতে পারবে না, তাই সে বাকিদের দ্রুত পালাতে বলে এবং সবাইকে বাঁচাতে নিজেই সেই দানবের সামনে গিয়ে নিজের জীবন ত্যাগ করে দেয়। এরপর যাওয়ার পথে হঠাৎ আঙ্কেল জু অসুস্থ হয়ে পড়ে যায় এবং একসময় সে মারা যায়। এতে কাউ ভীষণ ভেঙে পড়ে। এরপর তারা আঙ্কেলের বডিটা একটা জায়গায় কবর দিয়ে দেয় আর রাতের বেলা কাউ একটা বিস্ফোরক বানাতে বসে যায়। এখানে কাউ জানতে পেরে গিয়েছিল যে ওই বস্তির লোকেরা সব লোকদেরকে ব্লুবেরি খাওয়াতো আর সেজন্য ওই দানবটির সাথে অ্যানাকোন্ডার যুদ্ধ লেগে যেত। এরপর সে ব্লুবেরি খুঁজতে বেরিয়ে পড়ে। তবে কাউ যেতেই সেখানে তাদের বস আর তার সাথে থাকা ছেলেটি এসে কিয়াওকে অজ্ঞান করে ফেলে। পরের দিন সকাল হলে দেখা যায় সেই বস অনেকজনকে সেই যুদ্ধের জায়গায় বেঁধে রেখেছে। এরপর হঠাৎ তারা সেখানে কিছু একটা অনুভব করে। তবে দেখা যায় সেখানে কাউ এসেছে। সে তার বসকে মেরে অজ্ঞান করে ফেলে এবং বেঁধে রাখা সবাইকে মুক্ত করে দেয়। জ্ঞান ফিরতেই তার বস রেগে তাদের দিকে গান পয়েন্ট করে। তবে কাউ এসে তার বসকে হারিয়ে বন্দুকটা নিজে নিয়ে নেয়। তবুও সে তার বসকে গুলি করে না, কিন্তু তার বস উল্টো একটা হর্ন বাজাতে শুরু করে। দেখা যায় সে হর্ন বাজিয়ে সেই দানবটিকে আনার চেষ্টা করছিল, তবে দানবটি এসে আগেই তাকে খেয়ে নেয়। এদিকে বাকিরা সবাই দ্রুত সমুদ্র পাড়ে চলে এসেছে। সেখানে তাদের একটি নৌকা বাঁধা ছিল। এরপর কাউ কিয়োকে একটি বন্দুক দিয়ে বাকিদের নিয়ে তাকে সেখান থেকে চলে যেতে বলে। সে জানায় তাকে ওই দানবটিকে থামানোর জন্য এখানেই থাকতে হবে এবং বিস্ফোরক ব্লাস্ট করে ওই জায়গায় অ্যানাকোন্ডাকে আনতে হবে এই দানবটিকে মারার জন্য। এরই মধ্যে সে দানবটি সেখানে চলে আসে আর কিয়োকে দেখা যায় সে দানবটির মনোযোগ সরানোর জন্য তার উপর ফায়ারিং করতে থাকে। তবে এতগুলি লাগালে ওই দানবটির কিছুই হচ্ছিল না। সে আরও উল্টো ভীষণ রেগে যায় এবং কিয়োর উপর আক্রমণ করতে এগিয়ে আসে। তখন কিয়োকে বাঁচানোর জন্য তার একজন বন্ধু সে দানবটির সামনে এসে নিজেকে স্যাক্রিফাইস করে দেয়। তবে ঠিক তখনই সেখানে এক ভয়ানক বিস্ফোরণ হলে মুহূর্তের মধ্যে ব্লুবেরি গন্ধ সব জায়গায় ছড়িয়ে পড়ে আর সেই গন্ধে অসংখ্য সাপ বেরিয়ে সেই দানবটির উপর ঝাঁপিয়ে পড়ে। এই অসংখ্য সাপগুলো একসাথে দানবটিকে কামড়ে ক্ষতবিক্ষত করে দেয় আর দেখতে দেখতে দানবটি ওখানেই মারা যায়। এরই মধ্যে কাউ বাকিদের কাছে চলে আসে এবং সবাই কাউকে সাথে নিয়ে সেখান থেকে চলে যায়। আর এরই সাথে এই অসাধারণ সার্ভাইভাল মুভিটা এখানেই শেষ হয়ে যায়।
বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। ধন্যবাদ।